এই যে ভাই এইখানে দেখেন এই গাছটা কত সবল। আবার এই যে এই গাছটা আবার কত দুর্বল এবং পাতাগুলো মুড়িয়ে গেছে। এমন এইটা এই যেটা পাতা মুড়িয়ে গেল, এই গাছটা কিন্তু আমাদের এলাকায় বলা হয় যে বাবরি। আর ভালো নাম হইতেছে পাতা মোড়ানো রোগ। এই গাছটাতে কিন্তু আর আলু হবে না, কারণ আলু যখন আমরা উঠাবো তার আগে, অনেক আগে এই গাছটা কিন্তু শুকিয়ে যাবে। মানে গাছটা থেকে প্রোডাকশন আসবে না। যাদের জমিতে এইরকম বাবরি বা পাতা মোড়ানো রোগ আছে তাদের প্রোডাকশন কিন্তু অনেক কমে যাবে। এই রোগটা হওয়ার প্রধান কারণ হইতেছে বীজের কারণে কিন্তু হয়। মানে বীজ যদি খারাপ থাকে, বিশুদ্ধ না থাকে, তাহলে কিন্তু এই রোগটা হয়। তাছাড়াও কিন্তু এই পাতা মোড়ানো রোগটা আরও একভাবে হয়ে থাকে, সেটা হইতেছে জাব পোকা নামক এক ধরনের পোকা আছে, ছোট ছোট পোকা। এই যে পাতাটা ঠিক এই পাশে বসবে, পিছনে বসবে, বসি মনে করেন যে পাতাটা থেকে রসগুলো যতগুলো আছে সেগুলো চুষে খাবে এবং গাছটা থেকে রস যতগুলো আছে চুষে খাবে। আর পাতাটা ধীরে ধীরে মুড়িয়ে আসবে, আসার পর এখানে যে হালকা বেগুনি, এই যে পাতার উপরে লাল অংশ দেখা যাবে, ঠিক আছে। এইটাতে মানে এইরকম একটা লক্ষণ কিন্তু দেখা যাবে, এই যে এইটাতে যেরকম দেখা যাচ্ছে এইরকম কিন্তু হবে। এখন এই রোগ থেকে আমরা কিভাবে তাহলে প্রতিকার পাবো? প্রতিকার হইতেছে বীজ বিশুদ্ধ করতে হবে। তার মানে যখন মাড়ি কাটা দেবে, দোবান্দা দেবে আলুর, সেই সময় যদি এই গাছগুলো উপড়ে ফেল দেয় তাহলে তো জমি থেকে একটা ক্লিয়ার হয়ে গেল। আর যদি মানে কীটনাশক স্প্রে করে, যেমন এই জাব পোকা মারার জন্যে যে ওষুধটা আছে, কীটনাশকের দোকানে গেলেই হইতেছে এই কীটনাশকটা দিবে, এখন দেওয়ার পর স্প্রে করলে ভালো হয়ে যেতে পারে। কিন্তু যদি পোকা দ্বারা আক্রান্ত না হয়ে এই বাবরিটা হয়, তাহলে অবশ্যই গাছটাকে উপড়ে ফেলতে হবে বীজ বিশুদ্ধ করার জন্যে। না হলে পরবর্তী বছরে আবারও কিন্তু যদি ওই বীজের থেকে যদি কোনো আলু নেওয়া হয়, তাহলে পরবর্তীতে জমিতে আবারও কিন্তু বাবরি হবে। আর বাবরি বা পাতা মোড়ানো রোগ যদি কোনো জমিতে থাকে, এই জমির প্রোডাকশন অবশ্যই কমে যাবে। কিন্তু আপনি টাকা পয়সা খরচ করে আবাদ করলেন, আবাদ করার পর এই বাবরি বা পাতা মোড়ানো রোগ আক্রান্ত ক্ষেত আপনার প্রোডাকশন হইল না, এটা কিন্তু আপনার লস। এই কারণে বাবরি বা পাতা মোড়ানো রোগ থেকে সতর্ক থাকতে হবে সবাইকে। যাদের জমিতে এটা বীজের কারণেই আসছে তাদের মানে বাছাই, মানে একটা করে খোঁজ করি মনে করেন যে বাবরিটা তুলে ফেলতে হবে ভাই। তাহলেই কিন্তু আপনার ফসলটা ভালো হবে এবং পরবর্তী বছরে আপনার বীজটাও ভালো হবে, বিশুদ্ধ বীজে পরিণত হবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন, আর ইউটিউব থেকে যারা দেখতেছেন দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবার সুস্থতা কামনা করছি, নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।